আজকের এই ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। সকাল সকালে যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ আর ভাত। তো মেয়েটাকে ফ্যান ভাত করে খাইয়ে দিচ্ছি, আর ছেলেটাকে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি, তারপরে ও খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে ছেলেটা স্কুলে চলে গেছে, আর মেয়েটার খেলা নিয়ে ব্যস্ত। তো তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি। একটা সংসারে অনেক রকমের কাজ থাকে, সেগুলো টুকিটাক করে আর বাচ্চা কাচ্চা সামলে একটা কাজ করা, সংসার সামলানো, রান্না করা, প্লাস আবার একটা পেজ চালানো, এটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তবুও সব কিছু হাসি মুখে করলে অনেক সহজ হয়। তো তারপরে আমি উচ্ছে আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, তারপরে ভাজা করতে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। আর ওই কড়াইতে কিছুটা বড়ি আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই কড়াইতে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু বেগুন আর আলু কেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। তারপর থেকে আমি এই যে মটরশুঁটি ছিল কয়েকটা, সেগুলোই ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি এই যে এবার বাটা মশলাটাও দিয়ে দেব। বাটা মশলায় আমার জিরে বাটা, আদা বাটা, একটু রসুন বাটা ছিল। তো সম্পূর্ণ আমি দিয়ে সুন্দরভাবে বেগুনটাকে কষিয়ে নিয়েছি। এদিকে আমার এই যে উচ্ছে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে খুব সুন্দরভাবে কষানোর সময় আমি কষানো হয়ে গেছে, তার আগে একটু বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বড়িগুলো দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপর আমি কড়াইতে আবারও একটু পেঁয়াজ আর তেল সুন্দরভাবে ভেজে নিলাম। ভাজার পরে আমি ওইটা তরকারিটা আবার ঢেলে দিলাম, সাঁতলে নিলাম তরকারিটা। তো সাঁতলানোর পরে যে ডিম ভাজি করে রেখেছিলাম সেটা পিস পিস করে কেটে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। তো এই যে আমার এই যে বেগুনের সঙ্গে এইভাবে মটরশুঁটি আর ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো যে খেয়েছো সেটা কমেন্ট করো, আর না খেয়েছো তো একবার ট্রাই করো। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় যে ছেলে মেয়ের জন্য কতগুলো খাবার নিয়ে চলে এসেছে। আর তারপরে আমি এদিকে আজকে একটা পিঠা বানাবো। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো, আর এটা যেহেতু মাংসের ঝোল দিয়ে খেতে বেশি ভালো। তো আজকে মাংস রান্না হয়নি, তবুও বলছে করো, খেতে ইচ্ছে করছে। তো তার জন্য আমি বানিয়ে ফেললাম। এই পিঠাকে আমরা ছিটা রুটি বলি, অনেকে অনেক রকমের নাম বলে। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার আর অনেক ভালো লাগে। তো যে পিঠা আমার রেডি, তৈরি করে ফেলেছি। তারপরে এই যে বেগুনের তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছি, আর ছেলে মেয়েকে একটু চিনির রস করে দিয়েছিলাম, তো ওই দিয়েই খেয়ে নিয়েছে। তো পিঠাটা খেতে কিন্তু অনেক মজার। যদি মাংসের ঝোল দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, তবু এই তরকারিটা দিয়েও অনেক মজা লেগেছিল খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।